ফরিদপুরের ৯ উপজেলা নিয়ে ৪টি আসন গঠিত। এবার নির্বাচনের আমেজ তৈরি হওয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। এছাড়া খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাও প্রচার চালাচ্ছেন। তবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ পার্টির প্রার্থী নিয়ে কোনো আলোচনা নেই। তৎপরতা দেখা যায় না দলগুলোর কর্মীদেরও। আজ প্রথমেই জানাবো ফরিদপুর ১ অর্থাৎ মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী আসনের কথা। এই আসনে লড়াই হতে পারে বিএনপি, জামায়াত ও খেলাফত ত্রিমুখী। আগে দুবার বিএনপি প্রার্থী এখানে জয় পেলেও রাজত্ব করেছে মূলত ফ্যাসিবাদীরা। এবার ভোটের পরিবেশ ফিরলেও জাতীয়তাবাদী তৃণমূল নেতাকর্মীদের মাথা ব্যথা হয়ে দেখা দিয়েছে নেতাদের অন্তর্কন্দল, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবার বিএনপির টিকিট চাইছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বোয়ালমারী উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। তাদের নেতৃত্বে এখানে দুটি বলয় প্রতিষ্ঠিত। নির্বাচন যত কাছে আসছে তাদের বিরোধ ততটাই প্রকট হচ্ছে। তাদের মধ্যে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে দিকভ্রান্ত তৃণমূল নেতাকর্মীরা। এ আসনে আরও দুজন বিএনপির মনোনয়ন চাইছেন। তারা হলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও বিগত কয়েকটি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির এবং অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ। এছাড়া বারবার নির্বাচিত বর্ষিয়ান নেতা শাহ মোহাম্মদ আবু জাফরও ধানের শীষ পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। জামায়াত প্রার্থী ড ইলিয়াস মোল্লাকে আগেই মনোনয়ন দেয়ায় ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। এছাড়া খেলাফত মজলিস থেকে মুফতি শরাফত হোসেন ইতিমধ্যে নির্বাচন কেন্দ্রিক প্রচার শুরু করেছেন। এবার জানব ফরিদপুর ২ অর্থাৎ নগরকান্দা ও সালথা আসনের কথা। কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এরই মধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছেন। পরে কৃষক দল নেতা শহীদুল ফরিদপুর ৪ আসনে প্রচার শুরু করেন। এখন পর্যন্ত আর কাউকে শামা ওবায়েদের প্রতিদ্বন্দ্বী হিসেবে সরব হতে দেখা যায়নি। জামায়াত এখানে মাওলানা সোহরাব হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া ইসলামী আন্দোলন থেকে প্রচার চালাচ্ছেন মাওলানা শাহ মোহাম্মদ জামাল হোসেন, খেলাফত মজলিস থেকে আল্লামা শাহ আকরাম আলী, খেলাফত আন্দোলন থেকে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল এবং গণ পরিষদ থেকে ফারুক ফকির। ফরিদপুর ৩ অর্থাৎ সদর আসনের কথা জানাবো এখন। আসনটি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার চালাচ্ছেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোশাররফ আলীর ছেলে, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ তনয়া, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ এবং জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ঈসা। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হোসেন পিঙ্কু বিএনপির টিকিট প্রত্যাশা করলেও নির্বাচনের মাঠে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়নি। জামায়াত থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আব্দুত তওয়াব। এবার শুনব ফরিদপুর ৪ অর্থাৎ সদরপুর ভাঙা চর ভদ্রাসনের কথা। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বিএনপির পক্ষে নির্বাচনী প্রচার শুরু করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিনি ভোটের মাঠ তৈরির পাশাপাশি ঝিমিয়ে পড়া বিএনপিকে চাঙ্গা করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আসনটি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন আরও একজন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। ভোটারদের আস্থা বাড়াতে নিয়মিত সভা সমাবেশ, গণসংযোগ সহ নানা কর্মসূচি পালন করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। জামায়াত প্রার্থী সরোয়ার হোসেনের উল্লেখযোগ্য কোনো গণসংযোগ লক্ষ্য করা যায়নি। এখানে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করলেও ভোটের হিসাবে পিছিয়ে আছেন বলে সাধারণ ভোটাররা মনে করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থপতি মুজাহিদ বেগ পোস্টার সাঁটিয়ে এলাকায় জানান দিচ্ছেন।